আছে আমার যেটা জানা ছিল না, পাইজাবে আমাকে সালাম দাও দিয়েছেন। গতকালকে দিন 2বার ফোন করছেন। আমি তখন নামাজে ছিলাম, নামাজ থেকে বেরিয়ে আর একটা মিটিংয়ে ঢুকে গেছে, ভুলে গেছি। আজকে সকালে উনি আমার কাছে আছে। তো আমার প্রথমেই শুভেচ্ছা থাকলো, আপনাদের প্রতি সহানুভূতি থাকলো, সমর্থন থাকলো। আপনারা সংগঠিত আছেন, সংগঠিত থাকবেন, এবং আরও যারা আছেন, আমার কারণ আরও অনেকেই নিশ্চয়ই আছেন, সবাই দেখেন আসতে পারেননি, সবাই ব্যস্ততা যেহেতু শেষ থেকে চলে আসছে, আজকে থেকে বন্ধ হওয়ার কারণে অনেকে বাড়িতে চলে যাচ্ছেন। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। আর সিলেটবাসীর একটা বড় অবদান আছে, প্রবাসে যারা আছেন, বিপুল সংখ্যক সিলেটিরা আছেন, যারা বাংলাদেশের অর্থনীতিকে চালু রেখেছেন, বিরাট বিদেশ তারা পাঠাচ্ছেন। এইটাকে আরও কার্যকর রূপ দেওয়ার জন্য, আরও সম্ভাবনাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্যে যারা এখন দায়িত্ব পেয়েছেন, আমরা 2জন মন্ত্রী পেয়েছি, 2জনই কিন্তু রিলেটেড, একজন বাণিজ্য, একজন প্রবাসী। সুতরাং একটা বিরাট স্কোপ তৈরি হয়েছে সিলেটবাসীকে, একটা বিরাট বড় স্কোপ তৈরি হয়েছে। তারা নেতৃত্বের আসনে আসা, দেশ এবং জাতির কল্যাণে আরো পালন করার সুযোগ। আমি মনে করি যে এক্ষেত্রে আমরা নেতা আমাদের একটা বিরাট অবদান আছে, রাখতে পারবেন সরকারের। আমি কথা বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনার সাথে ইফতার করতে বলে ভালো হয়েছে। ইফতার না হলে ইনশাআল্লাহ ঈদ পরবর্তী একটা সমাবেশে ইনশাআল্লাহ এটা কাজা এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।